তো আমাদের এই সেমিনারটা ছিল 2 দিনের। তো প্রথম দিন হচ্ছে আমি সকাল 5টা বাজে উঠি, আর 6:30 বাজের মধ্যে আমরা রেডি টেডি হয়ে 6:30 বাজে বের হয়ে যাই। প্রথমে রিক্সা দিয়ে আমরা বাসের এখানে যাই, যেহেতু আমাদের বাস রিজার্ভ করা ছিল। তো বাসের এখানে যেয়ে পরে আমরা সবাই ক্লাবের মেম্বাররা একসাথে গাড়িতে উঠে গাড়ি কি বলে স্টার্ট হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। পরে বাসের মধ্যে মাঝখানে ঘুমায় গেছিলাম। পরে আম্মু আমাকে ডেকে বললো যে আমরা এসে পড়ছি। তো আমরা যে জায়গাটা গেছিলাম সেটা ছিল মতিঝিলে, আর এটা ছিল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, এরকম একটা নাম ছিল জায়গাটার, মানে যে জায়গায় আমরা সেমিনার ট্রেনিং করব। তো তারপরে আমরা সবাই যাওয়ার সাথে সাথে আমরা যখন ওইখানে যাই তখন অলরেডি 8টা বাজে। আর আমরা ভিতরে যাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের টিচার, মানে আমাদের সেন্সে, উনি আমাদের বলে যে তোমরা 10 মিনিটের মধ্যে যেভাবে পারো ম্যাটে আসো। তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে জাস্ট মানে হাত মুখটা ধুয়ে আমরা নিচে চলে যাই, মানে কোনো রেস্ট, মানে আমরা যে জার্নি করছি এটার কোনো রেস্ট আমরা পাইনি। তো দেন হচ্ছে এখানে আবার টেনিস টেবিলের, মেবি এটা নাম টেনিস টেবিল, এখানে ওরা খেলাধুলা করতেছিল। আর এখানে আমরা সবাই আমাদের ওয়ার্কআউট শুরু করে দিই। আমাদের হচ্ছে কারাতে হওয়ার আগে, ট্রেনিং হওয়ার আগে আমরা প্রথমে ওয়ার্কআউট করি, বডিটাকে আগে প্রথমে ইজি করে নিই। তো এখানে আমাদের যে সেন্সে উনি আমাদের অনেক কিছু বুঝাইতেছিল যে আমরা কিভাবে আমাদের বডিকে রিল্যাক্স রাখবো, কিভাবে কি করব। তো এখানে আমরা অনেক মনোযোগ দিয়ে শুনতেছিলাম। হচ্ছে হাতের পাঞ্চের যাতে আমরা ওয়েট নিতে পারি ওইটার জন্য আমরা ট্রেনিং করতেছিলাম। আর এখানে টেনিস টেবিল খেলতেছিল। এখানে আবার অনেক জিনিস শুনতেছিলাম যে কিভাবে কি করতে হবে। এই যে আমাদের ড্যামও দেখাইতেছিল। তো আমি হচ্ছে ভিডিওটা শর্ট করে দেখাইতেছি, বাট তখন অলরেডি 12টা বাজে, মানে 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের টানা ট্রেনিং হচ্ছে, কোনো ব্রেক দেয় নেই, কিছু দেয় নেই। খালি হচ্ছে প্রতি 1 ঘন্টা পরে আমাদের 2 মিনিট করে পানি খাওয়ার ব্রেক দিছিল, আর ওইটা পানি খাইতে খাইতে উপরে তেলা যায়, নিচ তেলা আস্তে আস্তে 2 মিনিট শেষ। যাই হোক, পরে 12টা থেকে আমাদের 2:30 পর্যন্ত একটা ব্রেক দেয়। পরে হচ্ছে আমরা দুপুরে জাস্ট একটু খাবার খাই, আমাদের ব্রেক দেয় 2 ঘন্টার। তো এখানে আবার একটু আমি বোরহানি খাইতেছিলাম, আমার ফেভারিট। তো আমরা হচ্ছে জাস্ট লাঞ্চটা করে আবার দৌড়ে এসে পড়ি, আর একটু হাওয়া খাই 5 মিনিটের। তখন 2টা বাজে গেছে, আর 2টা বাজার সাথে সাথে আমি 5 মিনিটের হাওয়া খাওয়ার পরে আমরা আবার হচ্ছে আমাদের ট্রেনিং শুরু করি। আর এখানে হচ্ছে আমাদের মেইন ট্রেনিং শুরু হয়। তো যারা বলো না যে কারাতে অনেক মজা, মাইট বিডো কি ফান, এটা হচ্ছে ফান। মানে গাধার মতো সারাক্ষণ খাটার পরে ভাই পানি খাওয়ারও শান্তি মতো ব্রেক দেয় না, লাঞ্চ করার ব্রেক দেয় না। বাট এক্সপিরিয়েন্সটা আসলে ভালোই ছিল। যদি সবসময় পান্ডার মতো শুয়ে বসে কাটাই লাইফে তো কোনো অর্জন করতে পারবো না, কিছু পানি কিলে কিছু না পারতাই। যাই হোক, প্রথম দিনের আমাদের কষ্ট এখানেই শেষ হয়ে গেছিল। আর তখন আম্মুর একটু বলি যে আম্মু একটু ফুচকা টুচকা খাবো, অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করছে। পরে আম্মু আমার একটা ঝালমুড়ি আর ফুচকা কিনে দেয়। তো তারপরের দিন আমার আবার শুরু হয়ে যায় সেই সংগ্রাম। আমরা হচ্ছে 6টা বাজে উঠি, 7টায় বাস। মানে এত খারাপ লাগতেছিল ভাই, মুখের অবস্থা করুন। মানে আমি যে ভিডিও করার জন্য একটু সুন্দর মতো রেডিও বই এনার্জি ছিল না 10 ঘন্টা ট্রেনিং করার পরে। তো আমি বাসের মধ্যে যা ঘুমাই, মানে আমার ওই দিন এত খারাপ লাগতেছিল। তো এর মধ্যে আম্মা আমার বারবার ডাকে যে দেখো দেখো, এখানে যখন তুমি জন্ম নাও নাই, ফোন টোন যখন ছিল না, তখন আমি তোমার ভাইদের কুলে নিয়ে এখানে তোমার বাবাকে চিঠি দিতে আসতাম যখন তোমার বাবা বিদেশ ছিল। তো মানে আম্মু ওইখানের এক্সপিরিয়েন্সগুলো বলতেছিল, যখন আমি হইও নাই, যখন ফোন টোন কিছুই ছিল না, তখন সব কিছু কেমন ছিল, এনভায়রনমেন্ট কেমন ছিল। তো যাই হোক, এগুলো শুনতে শুনতে আমি আবার আমাদের মতিঝিলে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এখানে এসে পড়ি। আর তারপরে আমরা আবার আগের মতো জীবনের সংগ্রামে নেমে পড়ি। আর যেহেতু আমি সকাল 6টায় উঠছিলাম, এর আগে তো 5টায় উঠা টাইম পাইছিলাম খাওয়ার, আর তারপরের দিন তো খাওয়ারও টাইম পাইনি, উঠছি 6টায়, বাস আমাদের 7টায় ছিল। তো আমি হচ্ছে তখন একটু খাওয়ার জন্য বসি, আর আমরা এক ব্যাগ ভরা 5-8টা বোতল পানি নিই, আর একটা ডিম খাই আমি। তো এখানে আবার টেনিস টেবিল খেলতেছিল অনেকে, আর এখানে আমার একটা বড় আপুর পা মোচকা যায়, তো ওনার একটু পা আমি মাসাজ করে দিতেছিলাম। তো মাসাজ করার পরে আমরা চলে যাই আবার আমাদের ট্রেনিংয়ে। আর এই ট্রেনিংয়ের এখানে হচ্ছে আমরা রে করি। রে হচ্ছে মূলত রেসপেক্ট দেওয়া। আর আমি হচ্ছে নর্মালি অত মাথা নিচা করি না রেসপেক্ট দেওয়ার সময়, আমাদের ধর্মর কারণে। এখন আবার কেউ বোরকা টোরকা ঢুকায় না ভাই। আমি যে এনভায়রনমেন্টে এখন আছি ওখানে বোরকা পরে তার আমি কারাতে করবো না। যাই হোক, বাট যতটুকু আমার দ্বারা পসিবল হয় আমি এগুলো মেনে চলি। যাই হোক, এটা আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি যে আমি অত মাথা নিচু করি না। তো তারপরে হচ্ছে আমরা আমাদের কিছু ওয়ার্কআউট করি, মানে বডি ফ্লেক্সিবল হওয়ার জন্য প্রথমে আমাদের ওয়ার্কআউট করতে হয়, আগেই বলছি। তো আমরা সেই ওয়ার্কআউট করে আবার আমাদের সেই
ট্রেনিং করা শুরু করি। আর এখানে হইতেছে আমাদের লাইন বাই লাইন হচ্ছে আমরা এই পার থেকে ওই পারে দৌড়, তারপরে হচ্ছে লং জাম্প, হাই জাম্প, তারপরে হচ্ছে মানে কি কি যে করছি, মানে আমাদের টানা, আমাদের কোনো ব্রেকই দেয় নেই। তো এর মধ্যে আমি আবার একটু আড়ালে চুপকে একটু পানি খাওয়ার জন্য আসছিলাম, মানে আমাদের যেহেতু ব্রেক দেয় না, বাট আমার পুরো আত্মা শুকায় গেছিলো, এত গরমে পসিবলই হইতেছিল না ট্রেনিং করা। তো আমি আবার একটু লুকায় লুকায় পানি খাইতেছিলাম, আর আম্মু ছিল উপরে তালায়। তো আম্মুকে আবার পানি দিতে গেছে, আম্মু বলে থাক থাক তুমি রাখো, আমি পরে নিয়ে যাবো না। তো তারপরে আবার ট্রেনিং শুরু করি। আর দেখো ভাই দেখো, মানে কারাতে করতে যায় জীবনে কত কিছু করতে হয়। তো পরে হচ্ছে আমরা আবার সবাই একসাথে বসে হচ্ছে আমাদের সেন্সে অনেক কিছু বলে, আমরা এটা শুনি। তো পরে সেন্সে আমাদের অনেক কিছু বুঝাইলো, সেটা হচ্ছে যেমন আল্লাহ তাআলা হচ্ছে ছেলেদের মানে পুরুষদের হচ্ছে মেয়েদের থেকে শক্তি বেশি দিছে, এনার্জি বেশি, তাদের পাওয়ার বেশি। তো কখনো মেয়েরা ছেলেদের সাথে শক্তি দিয়ে পারবে না। তো মেয়েদের টেকনিক জানতে হবে, মেয়েদের মনে সাহস থাকতে হবে। এখন আজকে যদি রাস্তায় কোনো ছেলে তোমাকে ধরো ব্যাড টাচ করে, তো তুমি তখন কিভাবে অ্যাক্ট করবা, তুমি কিভাবে তাকে এমনভাবে থাপ্পড় দিবা বা এমনভাবে তুমি তাকে আঘাত দিতে পারো যাতে করে তুমি তোমাকে প্রোটেক্ট করতে পারো, ওই শক্তি দিয়ে কুস্তি না করে তুমি যাতে ওইভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারো। তো আমাদের মেয়েদের এটা শিখায়। তো তারপর আমরা গ্রুপে একটা ছবি টবি তুলি, মানে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আসলে। তো তারপরে সেন্সে হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস দেন, প্র্যাকটিস করতে করতে এই লেভেলে একটা ঠোঁটে বাড়ি খাই, আমার ঠোঁটে রক্ত বের হয়ে যায়। আমি আমার সেন্সিকে বলি, উনি আমাকে বলে যে আরে এগুলো কিছুই না, যারা মেন জাপানে খেলে তাদের তো দুইটা সামনে দাঁতই নেই। তো পরে আমাদের লাঞ্চ ব্রেক দেয়, লাঞ্চ করার পরে আমরা আবার যে সেন্সির সাথে একটু কথা বলে দেন আমরা আবার চলে যাই আমাদের মেন ওয়ার্কআউটে, ফাইটিংয়ে, ট্রেনিংয়ে, যেটাই বলো। তো পরে এই ট্রেনিংটা আমাদের টানা হয় 4টা পর্যন্ত, মানে মাঝখানে যে লাঞ্চ ব্রেক 2 ঘন্টার ছিল, তারপরে আমাদের টানা হচ্ছে ট্রেনিং হয়। তারপরে আমরা আবার সবাই মিলে রে করার পরে আমরা চলে যাই আমরা বাসের উদ্দেশ্যে। আর এর মধ্যে আমি এত টায়ার্ড ছিলাম, আমি বাসে ওঠার সাথে সাথে ঘুমায় যাই। আর আমাদের বাসায় যেতে যেতে 8টা বেজে যায়, মানে অনেক খারাপ অবস্থা ছিল, কি আর বলবো ভাই। যাই হোক, আশা করি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমাদের বাসের উদ্দেশ্যে, তারপরে হচ্ছে এর মধ্যে আমি বাসে ঘুমায় যাই। আর এত টায়ার্ড ভাই, মরার মতো আমি ঘুমাই। কি মজা কারাতে ফাইটিং, তাই না? কি আর বলো। যাই হোক, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।